200 কেজি ওজনের একটি গরু আমার বাবা কিভাবে রান্না করলো আজকের ভিডিওতে আপনারা সেটা দেখতে পাবেন। আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং। এই ভিডিওটা পুরোপুরি না দেখলে আপনারা বুঝতেই পারবেন না। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় মহান আল্লাহ পাকের অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। আপনারা দেখতে পাচ্ছেন গরু এখানে কাটা হচ্ছে। আমার পল্লব এখানে আছে, পল্লব ভাই মাঝের চাচা কষাই ছিল, এখানে কাটা হচ্ছে গরু। আর এখানে গরু সব ধুয়ে রেডি করা আছে। গরুর গোশ কিছুক্ষণের মধ্যে রান্না স্টার্ট হয়ে যাবে। আপনারা সেই ভিডিওটাই আজকে দেখবেন। তো ভিডিও করা রান্না স্টার্টের আগে আপনাদেরকে মশলাগুলো দেখানো যাক। তো এখানে আপনারা ফার্স্টে দেখতে পাচ্ছেন এগুলো মুরগি রোস্টের জন্য মুরগি ভাজে রাখা আছে। আর যা যা মশলা লাগে সব মশলা এখানে রেডি করে রাখা আছে। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচামরিচ, লবণ, তেল, মানে যা যা লাগে সব আইটেম মশলার এখানে রেডি করা আছে। আর এখানে দেখতে পাচ্ছেন আপনারা মাছ, এই মাছটা ভাজা হবে। পেঁয়াজ আছে, মানে অনেক বড় একটা রান্নার অনুষ্ঠান। আমার বাবা একজন বাবুর্চি পেশায়, নওগাঁ জেলার নামকরা বাবুর্চি, বাদল খান বাবুর্চি। তো আজকের ভিডিওটা আপনারা চলেন দেখা যাক কীভাবে আমার বাবা 5 মণ গরু রান্না করলো। আর চলেন, এখানে দেখতে পাচ্ছেন প্রথমে সয়াবিন তেল দিয়ে দিচ্ছে। 3টা ডেস্কি বসাইছে, 3 ডেস্কিতে রান্না করা হবে। সয়াবিন তেল দিচ্ছে। আর আমি কিন্তু 1 কেজি চাউলের ভাতও রান্না করতে পারবো না, কিন্তু আমার বাবা একজন বাবুর্চি, আমার ভাইও বাবুর্চি। এখানে পেঁয়াজ, শুকনো মরিচ প্রথমে তেলেতে হিট করে নেওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার বড় ভাই সুমন ভাই নাড়াচাড়া করতেছে 3টা ডেস্কিতেই। আজকের এই ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই জানাবেন। আর ভিডিওটা কেমন হয়েছে আপনাদের মতামত চাই। আর আপনাদের মতামত পেলে আরও এরকম ভিডিও বানানোর উৎসাহ পাবো। পল্লব দেখতে পাচ্ছেন ডাল লাড়তেছে। আর এখানে এখন গোশ দেওয়া হচ্ছে, মানে যা একটা ডেস্কিতে যতখান থেকে গোশ দেওয়া হবে তার অর্ধেক পরিমাণ করে আমরা প্রথমে দিয়ে দিচ্ছি। আমার বাবা ওখান থেকে বলতেছে আর ওখান থেকে দেওয়া হচ্ছে। আর গোশটা একটু হালকা নাড়াচাড়া করে নেওয়া হচ্ছে, অল্প করে দেওয়া হয়েছে আগে। আজকের এই রান্নাটা এত টেস্ট হয়েছিল যা বলার মতো না। আপনারা যদি কোনো দিন আমার বাবার হাতের রান্না খান তাহলে আপনারা বুঝতে পারবেন কেমন স্বাদ, সুস্বাদু। এখানে মোটামুটি 3 ডেস্কিতেই গোশ দোয়ার পালা শেষ। এখন আমার বাবা মশলা দিচ্ছে। মশলা মানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি রসুন দিচ্ছে। রসুন দেওয়া, গোটা গোটা রসুন দিচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। রসুনটা গোশের মধ্যে চলে আসলো, সেজন্য বাবা বলতেছে রসুনটা একটু উপরে উঠাই দাও। সেই জন্য আমার ভাইয়া রসুনটা উপরে উঠাই দিল। রসুন দেওয়া হয়ে গেলে এখন আরও অন্যান্য যেগুলো মশলা দেওয়া লাগবে সেগুলো দিচ্ছে আমার বাবা। দেখতে পাচ্ছেন একটা অনেক ধরনের মশলা দিয়ে একটা মশলা বানাইছে, সেই মশলাটা দিচ্ছে। 3 ডেস্কিতেই সেটা দিয়ে দিচ্ছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা দিচ্ছে, এটা কিন্তু আদা বাটা দিয়ে দিচ্ছে। আসলে যে কোনো তরকারিতে রান্না বান্নায় বাটা মশলা ইউজ করলে অনেক টেস্টফুল হয়, আপনারা জানেন। আর
কাঁচামরিচও দিচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এত এক্সপিরিয়েন্স আপনারা মশলা দেওয়ার স্টাইল দেখে বুঝতে পারতেছেন আমার বাবা কতটা একজন দক্ষ মানুষ। লবণ দিয়ে দিচ্ছে মানে কোনো কিছু নিখুঁতভাবে, মানে কোনো কিছু থামাথামি নাই। সকালে আমার বাবার জন্য দোয়া করবেন, আমার বাবার যেন সুস্থ থাকে, ভালো থাকে। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন, তিনি যেন দীর্ঘজীবী হয়। হলুদ দিচ্ছে, এটা হলুদ। রান্না না করতে যে সুন্দর টেস্ট বাড়াচ্ছে, এটা যে এখন যেটা দিচ্ছে এটা ধনা গুঁড়া। মশলা দেওয়ার স্পিড দেখে তো বুঝতে পারতেছেন তিনি কত একটা দক্ষ মানুষ। তো এখন গোশটা হওয়া হওয়া ভাব, সবাই নাড়াচাড়া করতেছে, মানে হওয়ার মাঝামাঝি। এখন কিছুটা হওয়ার মধ্যে আমি একটু আসলাম পল্লবের কাছে, টেস্ট করব কি অবস্থা। দেখা যাক কি এখন কি নামানো যাবে কি না। আমার ক্যামেরাম্যানকে একটু সামনে আগে নিলাম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার চলে আসছে গোশের। একটু টেস্ট করলাম, খুব স্বাদ হয়েছে, টেস্ট হয়েছে, সিদ্ধ হয়েছে। আর কিছুক্ষণের মধ্যে সেই সুস্বাদু গরুর গোশ রান্না নেমে যাবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার আসছে। এখন আমার বাবা জিরা দিয়ে দিল। আর আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন, আর আমাদের এই ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে আপনারা সাপোর্ট করবেন এবং